বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক এই সেন্টেন্সটাই কেন আমার ইউটিউব চ্যানেলের নাম, সেটা আজকে আমি বলবো। এই আসসালামু আলাইকুম সেন্টেন্সটা, যার অর্থ কি, আপনার উপর শান্তি বর্ষিত হোক, পিস বি আপন টু ইউ। তো আল্লাহর একটা নামও বটে সালাম, কিন্তু ইন্টারেস্টিং ভাবে এই সেন্টেন্সটা নিয়ে আসসালামু আলাইকুম, এটা নিয়ে আমার নানা রকম চিন্তা ভাবনা হয়েছে কিছুদিন ধরে। সেটা হচ্ছে যে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমার কাছে মনে হলো যে আমি যাওয়ার সময় আমার কোনো ভীষণ শত্রুর সাথে দেখা হলো রাস্তায়। আমার মনে মনে যাচ্ছিলাম না তার কখনো অশান্তি হোক, তার খারাপ কিছু হোক, যাই হোক, মনে মনে তো আমরা চাই নানাভাবে, কিন্তু মুখে বলতেছি কি আসসালামু আলাইকুম, ভালো আছেন, মুখে আমরা ঠিকই বলতেছি আপনার উপর শান্তি বসিত হোক। দিস ইজ দ্য সেন্টেন্স যেটা আপনি মনে মনে চাচ্ছেন যত খারাপ, কিন্তু ঠিকই মুখে চাচ্ছেন বা মুখে বলে দিচ্ছেন আসসালামু আলাইকুম, আপনার শান্তি বসিত হোক। কতটা আউটস্ট্যান্ডিং, কতটা মানবতাবাদী এই শব্দ। এবং আমার কাছে মনে হয় পৃথিবীতে এরকম গ্রিটিংস, অভ্যর্থনা, এরকম অভিবাদন আর একটা সেন্টেন্স নাই। যাই বলি না কেন, যে কোনো ভাষায় বলি না কেন সেটা, হ্যাঁ, হাই, হ্যালো, গুড ইভিনিং, গুড নাইট, যাই বলি না কেন, কিন্তু আসসালামু আলাইকুম ইটস আউটস্ট্যান্ডিং। এটা আসলে এমন সেন্টেন্স যেটা আসলে দেখা হওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, শুরু হওয়ার ক্ষেত্রে, ঝগড়া বিবাদ দূর করার ক্ষেত্রে এরকম সেন্টেন্সের আসলে কোনো বিকল্প নাই। তাহলে এই সেন্টেন্সটা আসলো কিভাবে, সেটা একটা কথা। যে এই সেন্টেন্সটা কিভাবে আসে, আমার জানা মতে হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো তাকে বললেন যে তুমি গিয়ে ফেরেশতাদের সালাম দাও। তো সে গিয়ে ফেরেশতাদেরকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ফেরেশতারা যে অ্যানসারটি দিল যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যাঁ, এই যে অ্যান্সারটি দিল, এটাই হয়ে গেল যে আমাদের জন্য অ্যান্সার স্বরূপ। তার এটা আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এটা ইটস এ ডিভাইন সেন্টেন্স। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস, যে এটা যে আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি। এছাড়াও দেখেন এ ব্যাপারে আরো কিছু আমি হাদিস উল্লেখ করি। যেহেতু আমাদের ক্ষেত্রে আমাদের এই সালামের প্রচলন খুবই কমে গেছে বলা যায়। আমরা সালাম দিতেই চাই না, মনে হচ্ছে যে এটা আমাদের সংস্কৃতি না, এরকম শব্দ বলি। কিন্তু ভাই চিন্তা করেন, এরকম একটা সেন্টেন্স যেটা আমরা শত্রুরও শান্তি চাই, কল্যাণ চাই, ভালো চাই, এই সেন্টেন্সটা এমন একটা সেন্টেন্স, সেটা আমরা অ্যাভয়েড করছি। এটা একরকম আমার কাছে মনে হয় যে পাশ্চাত্য সভ্যতাকে অনুসরণ করা। দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে শয়তানের ধোকায় পড়া, প্রতারণা পড়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে ওই ব্যক্তি, সর্বাধিক কাছে ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। এবার সালাম